মুশরিক সম্প্রদায় তারা ধারণা করেছিল তারা যখন পরস্পরে একত্রিত হইতো এক কাফের আরেক কাফেরের সাথে সাক্ষাতের সময় তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের আলোচনা করত। প্রতি উত্তরে অন্যান্য কাফেররা বলতো, হে আমাদের জাতীয় ভাইয়েরা, তোমরা এই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের আলোচনাটা বাদ দিয়ে দাও, কারণ মুহাম্মদ এমন একজন ব্যক্তি যেই মুহাম্মাদের আলোচনা আমাদের এই সম্মানিত মজলিসের ভিতরে করার প্রয়োজন নাই। কেনে মুহাম্মদ যতদিন দুনিয়াতে থাকবে ততদিন মুহাম্মাদের শান ইজ্জত মর্যাদা থাকবে, মুহাম্মাদের নাম সুখ্যাতি থাকবে। মুহাম্মাদের যেহেতু সন্তান আদি ছোটবেলায় মারা যায়, সুতরাং মুহাম্মদ মারা গেলে তার বংশের বাতি জ্বালানোর জন্য, তার নাম জপার জন্য কেউ থাকবে না, সুতরাং তার নামটা এমনিই মিটে যাবে। তাহলে এই মুহাম্মাদের নাম নিয়া, মুহাম্মাদের আলোচনা নিয়ে আমাদের কোনো চিন্তা ফিকির করার প্রয়োজন নাই। বলেন নাউজুবিল্লাহ। এই কাফের সম্প্রদায় এইভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবতার বলে তারা গালি দেয়। আবতার শব্দের অর্থ হইল নির্বংশ, আটকোরা, যার কোনো বংশ নাই। এইভাবে আরব সম্প্রদায়ের কাফের মুশরিকরা আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনকে আবতার বলে, নির্বংশ বলে গালি দিত। আমার আল্লাহ তাআলা বলেন, হে কাফের সম্প্রদায়, হে বেঈমানেরা, হে মুশরিকেরা, আমার রাসূলের বিরোধিতা তোরা করস, আমার রাসূলের ইজ্জত, আমার রাসূলের অপমান তোরা করস, আমি আল্লাহ আমার রাসূলের সম্মান মর্যাদা স্বয়ং বাড়িয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা আল্লাহ তাআলা স্বয়ং বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, সম্মান, মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ইজ্জত, আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর মর্যাদা, আমার নবীর শ্রেষ্ঠত্ব স্বয়ং আল্লাহ তাআলা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তারা কি বলছে? যে মুহাম্মদ যতদিন আছে ততদিনেই তার সঙ্গীরা তার অনুসরণ করবে, তার নাম গুণ কীর্তন, তার প্রশংসা করবে। মুহাম্মদ যেই দিন দুনিয়াতে থাকবে না সেই দিন তার এই নাম সুখ্যাতি আর থাকবে না। মুহাম্মদ শেষ, তার নাম খ্যাতি এটাও শেষ। আমার আল্লাহ বলে, না না না, আমার হাবিবের ইজ্জত, আমার হাবিবের মর্যাদা আমি আল্লাহ নিজে বাড়িয়েছি। সুতরাং এই মুহাম্মাদের সম্মান, ইজ্জত এইটা সারা পৃথিবীতে শুধু এক মুহূর্তের জন্য, প্রত্যেকটা চোখের ফলকে ফলকে, প্রতিটা ঘড়ির কাঁঠার সেকেন্ডে সেকেন্ডে আমি আমার বন্ধুর নাম পৃথিবীতে উচ্চারণ করাইব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত, শান, মান, মর্যাদা, যদিও রাসূলের সন্তানাদিরা, ছেলেরা ছোট বয়সে নাবালেগ থাকা অবস্থায় মারা গেছেন, এরপরেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কোনো এক মুহূর্তের জন্য কারো না কারো জবান থেকে মাটিতে পড়ে না। জবানে জবানে আল্লাহ তাআলা আপনি আমার নবীর এই পবিত্র নামটা প্রত্যেকের জবানের জবানে আল্লাহ তাআলা চড়ায়া চিটায়া রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, মুফাসসির একরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নামটা কিভাবে পৃথিবীর বাতাসে, পৃথিবীর আকাশে বাতাসে, পাহাড়ে পর্বতে, নদী নালা, জলে স্থলে সর্বত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা, ওনার নামটা প্রতি সময়ে উচ্চারিত হয়। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই যে আমরা কালিমা পড়লাম, কালিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাহার নামের পাশাপাশি তার হাবিবের নাম, তার রাসূলের নামটা আল্লাহ তাআলা একসাথে লিপিবদ্ধ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যত মানুষ আমাদের এই আখিরি জামানার উম্মতের যত মানুষ কালিমা পড়বে তত মানুষের কালিমার ভিতরে আছে লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তাহলে কালিমা পড়লেই একজন বিধর্মী যখন সে মুসলমান হয়, প্রথমেই সে কালিমা পড়ে সে মুসলমান হতে হয়। তাহলে কালিমার ভিতরেও আল্লাহ তাআলার নামের সাথে তার রাসূলের নাম আল্লাহ তাআলা রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়, প্রতিনিয়তই বাংলাদেশে কমপক্ষে আমরা 5 বার ফরজ নামাজে আজান দিয়ে থাকি। আজানের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নাম তার নামের পাশাপাশি উচ্চারণ রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় তখন আজানের ভিতরে 2 বার বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজানের ভিতরেও বিশ্ব নবীর নাম 2 বার পাওয়া যায়। আবার যখন আজানের সাথে সাথেই কিন্তু নামাজ হয় না, কমপক্ষে মাগরিবের নামাজের দিকে আমরা যদি তাকাই লক্ষ্য করি তাহলে দেখা যায় মাগরিবের নামাজটা কমপক্ষে 5 মিনিট পরে নামাজ হয়, আজানের 5 মিনিট পরে নামাজ হয়। তাহলে 5 মিনিট আগে আজানের ভিতরে এখানে আল্লাহ তাআলার নামের পাশাপাশি তার রাসূলের নাম উচ্চারণ করা হয়েছে। আবার যখন নামাজের সময় যখন ইকামত দেওয়া হয়, ওই ইকামতের ভিতরেও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে আবার পুরা বাংলাদেশের ভিতরে কমপক্ষে আপনার জরিপ অনুযায়ী যেই সমস্ত মসজিদের মধ্যে জামাত যায়, তবলিগের সিল্লাওয়ালা জামাত যায়, তাদের জরিপ অনুযায়ী বাংলাদেশে কমপক্ষে 5 লক্ষ মসজিদ আছে। তাহলে বাংলাদেশে যদি 5 লক্ষ মসজিদ থাকে তাহলে প্রতি 5 লক্ষ মসজিদের ভিতরে যদি 5 বার করে আজান দেওয়া হয় এবং 1 বার ইকামত দেওয়া হয়, ইকামতের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 বার নাম পাওয়া যায়, আজানের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 বার নাম পাওয়া যায়। তাহলে বাংলাদেশে 5 লক্ষ মসজিদেই ধরেন, 5 লক্ষ মসজিদের ভিতরে এত লক্ষ লক্ষ বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা উচ্চারিত হয়। বলেন সুবহানাল্লাহ। আবার বাংলাদেশের ভিতরেই দেখেন, এটা হলো কিশোরগঞ্জ জেলা। এই কিশোরগঞ্জ জেলার পাশাপাশি আছে ময়মনসিংহ জেলা, নেত্রকোনা জেলা, এই দিক থেকে নরসিংদী জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা। ওই সমস্ত একটা জেলার সাথে আরেকটা জেলার সময়ের ভিতরে কিছু তফাৎ আছে। সব জেলা এক টাইমে এক সময় আজান হয় না। ঘড়ির কাঠায় এবং নামাজের সময়সূচির ভিতরে কিছু না কিছু তফাৎ আছে। কথা বলেন। তাহলে এইভাবে আপনি সিলেট, এই দিক থেকে আপনার পঞ্চগড়, একবারে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত পুরা বাংলাদেশের ভিতরে যদি আপনি ঘুরতে থাকেন সময় নিয়া ঘড়ি নিয়া, তাহলে দেখবেন কোনো মসজিদের নামাজ শুরু হয় আর কোনো মসজিদে মাত্র আজানের ওয়াক্ত হয়। তাহলে এইভাবে প্রতিটা আপনার মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে যদি তালাশ করা হয় তাহলে বাংলাদেশের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের নামটা প্রতি মানুষে উচ্চারণ করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আর শুধু কি, আবার যদি আপনি আমার বাংলাদেশ ছাড়া অন্য রাষ্ট্রের দিকে তাকান, আপনি যদি বিভিন্ন আরব রাষ্ট্রের দিকে তাকান, আপনি যদি লন্ডন, আমেরিকা ওই সমস্ত রাষ্ট্রের দিকে তাকান, তাহলে ওই দেশের সময়ের সাথে বাংলাদেশের সময়ের কিন্তু তফাৎ আছে। আমরা যেই সময় রাত্রিবেলা ঘুমাই ওই সময় অন্য দেশে দিন হয়, আমাদের দেশে রাত্রি হয়, তাদের দেশে দিন হয়। আমরা ওই সময় ঘুমাই কিন্তু ওই সময় ওই অন্য দেশের মানুষের নামাজের ওয়াক্ত হয়। ওই দেশের মুয়াজ্জিন সাহেবরা ওই সময় আজান দেয়, ইকামত দেয়। বলেন সুবহানাল্লাহ। এইভাবে সারা পৃথিবীতে জরিপ করে দেখা গিয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে উচ্চারিত করান। বলেন সুবহানাল্লাহ। আবার বাংলাদেশের ভিতরে আজান ইকামতের কথা শুধু বললাম, এর বাহিরেও দেখেন নামাজের ভিতরেও আরো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপরে আমরা দুরূদ পড়ি। দুরূদ শরীফের ভিতরেও আছে, দুরূদ শরীফের ভিতরে আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এইভাবে দুরূদ শরীফের ভিতরে কমপক্ষে আমরা 2 বার মুহাম্মাদের নাম উচ্চারণ করি। বলেন সুবহানাল্লাহ। আবার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজের বাইরেও
কেউ কেউ নফল নামাজ পড়ে, রাত্রের গভীরে অনেক মানুষ ঘুমায় যায়। কিছু আল্লাহওয়ালা বুজুর্গ, আল্লাহর প্রেমিক এমন আছে যারা গভীর রাত্রিতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে। আবার কেউ আছে সব সময় তারা চলতে ফিরতে দুরূদ শরীফ পড়তে থাকে। দুরুদের ভিতরে আমার আপনার হাবিবের নাম উচ্চারণ হয়, বলেন সুবহানাল্লাহ। আবার বাংলাদেশের ভিতরে আপনার হাজার হাজার কওমি মাদ্রাসা রয়েছে, দাওরা হাদিস পর্যন্ত যেই সমস্ত মাদ্রাসা রয়েছে, ওই সমস্ত মাদ্রাসার ভিতরে উস্তাদরা মুহাদ্দিস শাইখুল হাদিস সাহেবগণ ওনারা হাদিসের প্রত্যেকটা লাইনে লাইনে প্রত্যেকটা হাদিসের পাতায় পাতায় পড়েন ওয়া বিহি ক্বালা হাদ্দাসানা ক্বালা হাদ্দাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে হাজার হাজার মাদ্রাসার ভিতরে লক্ষ লক্ষ ছাত্ররা হাদিসের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ প্রেরণ করে, বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা সময়ের জন্য, একটা সেকেন্ডের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাহার হাবিবের নামটা দুনিয়াতে পড়তে দেন না, মানুষের মুখে মুখে জবানে জবানে চলতে থাকে, বলেন সুবহানাল্লাহ। এই কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা ডেকে বলেন, ও কাফের মুশরিক, এ আস ইবনে ওয়াইল, আবু জেহেল, উকবা, সাইবা, তোরা মনে করছস আমার বন্ধুর সন্তান নাই। আমার বন্ধু দুনিয়াতে যতদিন থাকবে ততদিন তার নাম উচ্চারণ হবে। আমার বন্ধু যেই দিন দুনিয়াতে চলে যাবে, যেহেতু আমার বন্ধুর ছোট ছোট বাচ্চাদেরকে আমি আল্লাহ নাবালেক অবস্থায় উঠায় নিয়েছি, সুতরাং আমার বন্ধু না থাকলে যেহেতু মুহাম্মাদের সন্তান নাই, মুহাম্মাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। না না না, এইটা হইতে পারে না। আমি আমার বন্ধুর মর্যাদা, ইজ্জত, সম্মান আমি আল্লাহ এত বাড়াইছি, এত বাড়াইছি। আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আমার বন্ধুর নামটা উঁচা করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। যদিও মুহাম্মাদের সন্তান নাই, কিন্তু মুহাম্মাদের সন্তান না থাকার পরে মুহাম্মাদের এমন কিছু উম্মত দুনিয়াতে আমি আল্লাহ দান করেছি, যেই উম্মত সর্বদাই প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার হাবিবের নামটা উচ্চারণ করার জন্য পাগল পারা হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব, ওই কাফের সম্প্রদায়, ওই কাফের মুশরিকরা, বিশেষ করে আস ইবনে ওয়াইল আপনাকে আফতার বলে গালি দেয়, আপনাকে নির্বংশ আটকুরা বলে গালি দেয়। ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব, আপনি চিন্তিত হবেন না। আমি আল্লাহ তাআলা আপনাকে সান্ত্বনা দিয়ে সূরা কাউসার পাঠাইলাম। ওই সূরা কাউসারের প্রথম আয়াতের ভিতরে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা প্রথমেই সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে জানায়া দিয়েছেন, ওগো আমার হাবিব, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আমার পক্ষ থেকে কাউসার দান করেছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের এই যে আপনার মন মানসিকতা একটু দুর্বল ছিল, চেহারাটা একটু কালো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই সুসংবাদ দিয়ে আল্লাহর হাবিবের এই মনটাকে আল্লাহ তাআলা খুশি করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। সম্মানিত মুসল্লিন একরাম, এখন এই কাউসার সম্পর্কে আমরা কিছু আলোচনা করি। কাউসার কাকে বলা হয়? সহিহ হাদিসের ভিতরে বুখারী শরীফ সহ বিভিন্ন সহিহ হাদিসের ভিতরে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউসার সম্পর্কে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো কাউসার কি? সাহাবায়ে একরাম প্রতি উত্তরে বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। ইয়া রাসূলুল্লাহ, কাউসার সম্পর্কে আমরা জানি না, আপনি বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতের মুসলমানেরা, তোমরা শুনো, কাউসার হলো এমন একটা নিয়ামতপূর্ণ, এমন একটা হাউস, এমন একটা ঝর্ণা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন আমাকে, যেই ঝর্ণাটা ইতিপূর্বে কোনো নবী, কোনো পয়গম্বরকে আল্লাহ তাআলা দান করেন নাই। স্রেফ শুধুমাত্র আমাকে আল্লাহ তাআলা এটা দান করেছেন, বলেন সুবহানাল্লাহ।
মুহাদ্দিসিনে একরাম হাদিসের ব্যাখ্যায় লেখেন, ওই কাউসারের আর সুন্দর ব্যাখ্যা হলো, কাউসার এর বিবরণ হলো, কাউসার এমন একটা হাউস হবে, যে হাউসটা এত এত বড় হবে, এত বিশাল হবে, এত গভীর হবে, যেটার সাথে অন্য কোনো হাউসের তুলনা হবে না। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের মধ্যে এমন পানি দান করেছেন। আবার কেউ কেউ বলেছেন হাউজে কাউসার শুধু এটা পানি থাকবে না, এটার ভিতরে নহর থাকবে, এটার ভিতরে শরাব, নহরের শরাব। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাউজে কাউসার, দুনিয়ার পানি যেমন পরিষ্কার হইলে, আর্সেনিক মুক্ত হইলে যেমন মানুষ খাইতে চায়, ঠিক এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাউজে কাউসারের ভিতরে এত সুন্দর, এত নিয়ামতপূর্ণ পানি রেখেছেন, যেই পানিটা হবে দুধের মতো পরিষ্কার সাদা। বলেন সুবহানাল্লাহ। আবার দুনিয়াতে আপনার বিভিন্ন ধরনের পানি পাওয়া যায়, এক এক অঞ্চলের এক এক এলাকার পানি এক এক রকম। আপনি বাংলাদেশের দিকেই যদি তাকান তাহলে দেখবেন এক অঞ্চলের পানির সাথে অন্য অঞ্চলের পানির মিল পাওয়া যায় না। এক এক অঞ্চলের পানির মিষ্টতা এবং স্বাদ এক এক রকম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হাউজে কাউসার দান করেছেন, ওই হাউজে কাউসারের পানিটা হবে মধুর মতো মিষ্টি। বলেন সুবহানাল্লাহ। এত স্বচ্ছ সুন্দর এবং মিষ্টিময় পানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতের সাহাবীরা তোমরা শুনো, হে মুসলমানেরা তোমরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন এই হাউজে কাউসার আমাকে দান করেছেন। এই হাউজে কাউসারের মালিকানা, মালিকত্ব, মিলকিয়াত আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমাকে দান করেছেন। আর ওই হাউজে কাউসারের পেয়ালা, পানপাত্রগুলা এত হবে, এত হবে, আকাশে যত অসংখ্য অগণিত তারকারাজি দেখা যায়, এই তারকারাজির ন্যায় আমাকে আল্লাহ তাআলা আমার হাউজে কাউসার থেকে আমার উম্মতগুলা পানি পান করার জন্য এত অসংখ্য অগণিত পানপাত্র দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, আমি নবী নিজ হাতে আমার হাত দিয়া আমি আমার উম্মতদেরকে এক একজন উম্মতকে এক গ্লাস করে পানি যখন পান করাইব, হাসরের ময়দানে এত ভয়াবহতা হবে, একটা দিন দুনিয়ার দিনের সমতুল্য হবে না, বরং হাসরের দিনটা হবে দুনিয়ার হিসাবে 50,000 বছরের সমান। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এই 50,000 বছরের নেই হাসরের ময়দানের একটা দিন হবে, আরো একটা দিন এমন অবস্থা হবে, এত প্রচন্ড গরম, 42, 43, 44 ডিগ্রি তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না। আর এই তাপমাত্রা এত বেশি হয়, অথচ সূর্যটা দুনিয়া থেকে লক্ষ লক্ষ মাইল উপরে। হাসরের ময়দানে সূর্যটা থাকবে অর্ধ হাত উপরে। আল্লাহর নবী বলেন, এত তেজ হবে, এত তেজ হবে। এই দুনিয়াতে তো এখন সূর্য তার মুখ থেকে শুধু একটা মুখ দিয়ে তেজ দেয়, হাসরের ময়দানে তার 13টা মুখ থাকবে। আর ওই 13টা মুখ দিয়া সে যখন তেজ দিবে, আলো দিবে, তখন তার আলো, তার গরমটা কেমন হবে। উম্মতগুলা চটপট করতে থাকবে, শরীরের এই রক্ত গুস্তগুলা মোমবাতি যেইভাবে আগুনের মধ্যে গলে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভিতরে পাওয়া যায়, ওইভাবে হাসরের দিন উম্মতগুলা চটপট করতে থাকবে গরমের কারণে। তাদের শরীরের সবগুলা অঙ্গ প্রত্যঙ্গগুলা মোমবাতির আগুনের মতো জ্বলতে থাকবে আর গলতে থাকবে। হারে এই কঠিন অবস্থায় তৃষ্ণার্ত হয়ে যাবে, ছটফট করবে এক পেলা পানি পান করার জন্য, এক ডুক পানি পান করার জন্য, কিন্তু হাসরের দিন কোনো পানি পাওয়া যাবে না। হে আমার উম্মতেরা তোমরা শুনো, ওই হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে হাউজে কাউসার দান করবেন, ওই হাউজে কাউসার থেকে আমি আমার উম্মতদেরকে নিজ হাতে এক এক পেয়ালায় এক এক গ্লাস ভর্তি পানি পান করাইব। এইভাবে 50,000 বছর চলে যাবে, তাদের কোনো বিন্দু পরিমাণ তৃষ্ণাও লাগবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে যখন পানি পান করাইতে থাকবেন, হঠাৎ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা একটা পর্দা ফেলে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মতের ভিতরে মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। আল্লাহর নবী ডেকে বলেন, পর্দার পড়ার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে বলবেন, তখন ফেরেশতারা উত্তরে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার ওই সমস্ত উম্মতদেরকে আপনি পানি পান করাইতেছেন,
অথচ আপনি দুনিয়া থেকে চলে আসার পরে ওই সমস্ত উম্মতগুলা এমন কিছু নতুন নতুন জিনিস আবিষ্কার করেছিল যেইটাকে বেদাত বলা হয়, যেইটা আপনি করেন নাই, আপনার সাহাবীরা করেন নাই, যেই জিনিসটা দিনের ভিতরে নাই এইটাকে তারা দিন মনে করে করছে। এই কারণে দিনটাকে তারা বিকৃত করে ফেলেছে, আপনার নবীর আদর্শের বিরোধিতা করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার কাটি উম্মত না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফেরেশতাদের জবান থেকে এই উত্তরটা শুনবেন, শোনার পরে বলবেন সুহকান সুহকান লিমান গায়রা বাদি, হে আমার উম্মতেরা, এখান থেকে উম্মতদেরকে তাড়ায় দেওয়া হবে। হে আমার উম্মত, এখান থেকে তুমি চলে যাও, আজকের এই পানি তোমাকে আমি পান করাইতে পারবো না। বলেন নাউজুবিল্লাহ। এই কারণে মুসলমান ভাইয়েরা ভালো করে বুঝেন, পর্দার আড়ালের মা বোনেরা, হাসরের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত পবিত্র ওই হাউজে কাউসার থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাত মুবারক দিয়া যদি আপনি আমি পানি পান করতে চাই, তাহলে আপনি আমার জন্য যেই কাজটা করতে হবে এই কাজটা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী ডেকে বলেন, হে আমার উম্মত, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে পালন করলো, সুন্নতের ইত্তেবা করলো, সুন্নত মোতাবেক জীবন যাপন করলো, ফাকাদ আহাব্বানি, ওই ব্যক্তি যেমন আমি রাসূলের সুন্নতকে মহব্বত করার কারণে সে যেন আমি রাসূলকে স্বয়ং সে মহব্বত করলো। আর আমি রাসূলকে যেই ব্যক্তি মহব্বত করলো, মাইয়া ফিল জান্নাহ, কানা মাইয়া ফিল জান্নাহ, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি আমি রাসূলের সাথে জান্নাতে একসাথে বসবাস করবে। বলেন সুবহানাল্লাহ। হে রাসূলের উম্মত, নবীর উম্মত, আমরা নবীর উম্মত বলে দাবি করি, কিন্তু নবীর সুন্নতের বিপরীত আমরা আচরণ করি। সম্মানিত মুসল্লিন একরাম, আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলবো, দেখেন এ যুবক ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চুল মুবারক থেকে একবারে পা নখ মুবারক পর্যন্ত প্রতিটি কাজ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার হুকুম মোতাবেক আল্লাহ রাসূল পালন করেছেন। রাসূল যেইভাবে যেই কাজটা করেছেন, ওনার পুরা জিন্দেগি যদি আপনি আমি অনুসরণ করতে পারি, হ্যাঁ, উঠা বসা চাল চলন সব কিছু, তাহলে রাসূলের সুন্নতের মহব্বত হইল।